ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু সকাল থেকেই বাংলাদেশ দল মিরপুরের যে ইনডোরের পাশে মিরপুরের যেই নেট আছে সেখানে ব্যাটিং করছে। ব্যাটার বোলার সকলেই তারা অনুশীলন করছে। এর আগে সকাল 10টায় মিরপুর স্টেডিয়ামে পুরো দল কিন্তু তারা ফিল্ডিং প্র্যাকটিস করেছে, ফিটনেসের ট্রেনিং করেছে এবং ফিল্ডিংয়ে মনোযোগী বেশি ছিল। এরপর পরপরই কিন্তু ব্যাটিং অনুশীলন করার জন্য কিন্তু ইনডোরের পাশে যে নেট আছে সেখানেই তারা করছে। এর এর আগে হচ্ছে যে আমরা দেখেছি টেস্ট দলে কিন্তু দুটি চমক রেখেছিল নির্বাচকরা, অমিত হাসান এবং তানজিদ তামিমকে যুক্ত করা হয়েছে, তারাও আজকে ব্যাট হাতে অনুশীলন করেছে। সেই সঙ্গে নাজমুল শান্ত অধিনায়ক হিসেবে আছেন, তিনিও অনুশীলন করেছেন এবং স্কোয়াডে থাকা প্রায় প্রত্যেককেই আমরা দেখেছি এই জায়গায় অনুশীলন করেছেন। এছাড়াও কিন্তু আমরা আপনি যেমনটি বলছিলেন যে পাকিস্তানের বিপক্ষে শেষ যে সিরিজটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশ খেলেছিল সেখানে কিন্তু 2-0 ব্যবধানে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল। এরপর কিন্তু একটা চমৎকার সময় বাংলাদেশ দল টেস্টে অতিবাহিত করছে। সেই সঙ্গে উইকেট আমরা দেখেছি, উইকেটও বেশ ভালো উইকেট মিরপুরে। আশা করা যাচ্ছে স্পোর্টিং একটি উইকেট হবে এবং চমৎকার একটি টেস্ট ম্যাচ উপভোগ করতে পারবে দর্শকরা। সোহাগ, মিরপুর থেকে এই ছিল বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে